গালে চুমা দিত আমার পছন্দ হইতো না। ঘুমের ওষুধ দিছি তোর আর তোর আফারে আমি অনুভূতি পাইছি কিন্তু আমি কিছু করতে পারিনি। কালকে বাতি নেবেন না, হে ওলট পালট হয়ে গেছে। কতখানি খাওয়ার পর আনতে আমার মুখ গলা ঝিমঝিমে কেমন যেন কি অবস্থা জানা। তখন আত্মীয়ের ঘর যেখানে থাকার কথা ছিল নিরাপত্তা আর ভরসার, সেই ঘরই হয়ে উঠল এক নারীর জীবনের সবচেয়ে ভয়াবহ রাতের সাক্ষী। শালিরে বা শালির বোনেরে ঘুমের ওষুধ খাওয়াইয়া সবাইকে ঘুমের ঘরে রেখে দর্শন করছে। বরিশাল নগরীর কাউনিয়া ব্রিজ এলাকায় স্ত্রী ও শালিকাকে চায়ের সঙ্গে খাইয়ে শালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। আগে গালে চুমা দিত আমার পছন্দ হইতো না, আমি খামার দিতাম, এই করতাম, বকাঝকা করতাম। তারপর আবার যদি আড্ডা তো তাও আমি গালাগালি করতাম। মানে আমার কি ফাজলামি আমি পছন্দ করি না। আমি ছোটকাল হইতেই আমি কারোর সাথে কি করি না। এই নারী জানান, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বড় বোনের বাসায় ওঠেন তিনি। সেখান থেকেই শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। তারপর আমার দেশে আমি খাইছি। কতখানি খাওয়ার পর আনতে আমার মুখ গলা ঝিমঝিমে কেমন যেন কি অবস্থা জানা। তখন মাথা মতো আসুক গুলাই, তারপর আমি অনেক পড়ে গেছি। অভিযোগ রয়েছে, গত 3 মাসে বড় বোনের স্বামী সুজন মাঝি বিভিন্ন সময় তাকে আকার ইঙ্গিতে অনৈতিক প্রস্তাব দিতেন। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেননি তিনি। ক্যান্সারের পর আমি দেখি আমি লড়তে চড়তে না, আমার অনেক কষ্ট হইতে আছে। তারপর মাথা গুলাই এনে পড়ি আমি অনুভূতি পাইছি কিন্তু আমি কিছু করতে পারিনি। আমি ভাত তোকে খাওয়াইয়া আমি এনে হই ঋষি ঘুমিয়ে পেরে কামে গুনে আইসে আই করে জালমুড়ি আনছি, তোলে তুই জালমুড়ি খাও না, জাল দিয়ে আনছি খা। কোনো সময় বাতি নিবেন না থাকে না, হে জ্বালাইয়েই ঘুমাই। কালকে বাতি নেবেন না, হে ওলট পালট হয়ে গেছে। এবার আমি কই তুমি অম্মি গেলাকা, তুমি জানি এনে হইছো। তবে গেল 28শে জানুয়ারি রাতে সুজন মাঝি দোকান থেকে দুধ চা এনে তাকে ও তার বড় বোনকে খাওয়ান। কিছুক্ষণ পর দুজনেই শারীরিকভাবে দুর্বল হয়ে আলাদা স্থানে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম ভাঙার পর ওই নারী বুঝতে পারেন তার শরীরের জামাকাপড় এলোমেলো। অভিযোগ করেন, রাতে কেউ তার কাছে এসেছিল তা অনুভব করলেও ভাবে তিনি নড়াচড়া বা প্রতিরোধ করতে পারেননি। কইতেছে না ওরা ব্যথা দেয়, হেইটা আমি এই জায়গায় হইছি। এবার আর অবস্থা দেখি আমার সন্দেহ লাগছে। এরপর একই আমি গেছি। তোর আর তোর আফারে কথা ওর পর কয় যে তুই যা কর আর করবি, আর আমি জানি না তুই আমার খাওয়াইছ। হ্যাঁ শেষকালে আমার গায়ে দিস না, সবই জানি অজা কি আছে। আমি পরবর্তীতে ওজন আমার কইছে তখন ওর লাগে মেলামেশা করছি, আর করিনি কোন সময়। ঘটনার পরের দিন বড় বোন ঘরের বাতি নেভানো দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে পুরো বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে অভিযুক্ত সুজন মাঝি দুধ খাইয়ে শারীরিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। করছি কি ফেরলিমে করিয়ে লাইছি, মানে কি কথায় কথায় করিয়ে লাইছি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজন মাঝিকে আটক করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। ঘটনা 999-এ সংবাদ এসে পুলিশ গেছে, শালি দুলাভাই সাথে কি একটা অনৈতিক সম্পর্কের কথা আমরা শুনছি। শোনার পরে পুলিশ পাঠাচ্ছি। পুলিশ ঘটনার বিস্তারিত জানার পরে তাদেরকে অভিযোগ দেওয়ার জন্য বলে, তারা এখন পর্যন্ত অভিযোগ দিতে আসেনি। যদি আমরা এই বিষয়ে অভিযোগ পাই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফোন পাইয়ে আসছে দেখি যেখানে শালিরে বা শালির বোনেরে ঘুমের ওষুধ খাওয়াইয়া সবাইকে ঘুমের ঘরে রেখে এই যে পরে তাদেরকে হুশ করার একটা এই মাধ্যম যাওয়ার পরে আমার কাছে সে যায়। অভিযুক্ত সুজন মাঝি বরিশালের কাউনিয়া বিসিক এলাকার মোতাহার মাঝির ছেলে। তারপরে আমিও আসে দেখি যে ও ঘুমের ঘরে করছে বা তার বোন আমার বলছে এরকম। আমি তারপর তারে ফোন দিই বাইরে, ভাই এসে নিজেই দেখতে পারছে। পরে নিজেই স্বীকৃতি দিয়েছে যে সে কি করছে। পেশায় তিনি একজন রিকশা চালক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।